হাত বেহাত। হাত বেহাত আমি ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা ছোট্ট একটা আলোচনা করব। এটা বোর্ডে নিয়ে নয়, এটা আনোয়া নিয়ে নয়, একটা খুব একটা বেসিক একটা বিষয় নিয়ে, ইউথ নিয়ে, মানে স্কাউটিং নিয়ে। দেখুন, আপনারা কালকে দেখেছেন যে ইস্টবেঙ্গলের সিনিয়র টিম ঘোষিত হয়েছে অফিসিয়ালি। এই আজ কালকে পর্যন্ত যে সিনিয়র টিম, সেখানে আপনারা দেখেছেন তন্ময় দাসকে দেখেছেন, আপনারা শ্যামল বেসরাকে দেখেছেন। না, এই দুটো নাম দেখে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। তার একটা ব্যক্তিগত কারণ আছে। কারণটা আমার চ্যাট ফোরামের অনেকেই জানে। আপনারা যারা হয়তো আমার চ্যাট ফোরামে নতুন এসেছেন তারা অনেকেই জানেন না, বা যারা হয়তো চ্যাট ফোরামে যাননি কোনো দিন, তাদের পক্ষে তো জানা সম্ভবই নয়। কারণটা হলো, আমি আমার চ্যাট ফোরামে প্রথম 3টে অল্প বয়সী ছেলে নিয়ে আলোচনা করেছিলাম। আমি প্রথম করেছিলাম। এক হচ্ছে শ্যামল বেসরা, এক হচ্ছে তন্ময় দাস, এক হচ্ছে আপনার দেবজিৎ রয়। 3টে ছেলেকে নিয়ে আলোচনা করেছিলাম। কোনো মিডিয়া করেনি, কোনো ফ্যান পেজ করেনি, আমি করেছিলাম। তার কারণটাও বলছি। অনেকেই জানেন, অনেকে জানেন না, তাই একটু ছোট্ট করে বলছি। তারপর আমি বলবো, আজ একটা খেলা হলো, একটা কলকাতা পুলিশের সাথে একটা খেলা হলো, মোহনবাগান সুপার জায়ান্ট, সেটা নিয়ে একটা ছোট্ট একটা তথ্য তুলে ধরবো। প্রথমে বলি, শ্যামল বেসরা তখন প্রায় 1.5 বছর আগে আমি একটা ব্যক্তিগত একটা কাজে একটা কলকাতায় গিয়েছিলাম। তখন প্রায় 1 সপ্তাহের বেশি ছিলাম, প্রায় 2 সপ্তাহ মতন ছিলাম। তো তখন আমি ওই ওই ব্যারাকপুর সাইডে মাঝে মধ্যে আমার যেতে হতো তখন। তো তখন ওই আরএফডিএলে খেলাগুলো শুরু হয়েছিল। তখন এই ব্যারাকপুর স্টেডিয়ামটা সবে শুরু হয়েছে। তো ওই মোটামুটি ম্যাচগুলো, আর তার সাথে সাথে আই লিগ 2ও শুরু হয়েছে। তো এই সব ম্যাচগুলো মোটামুটি আপনার ব্যারাকপুর স্টেডিয়াম, নৈহাটি আর কল্যাণীতে হতো। তো আমার কাছে গাড়ি ছিল, তো কোনো অসুবিধা ছিল না। তো ওরকমই হঠাৎ আরএফডিএল দেখতে গেলাম। প্রথমবার ইস্টবেঙ্গল আরএফডিএলে খেলছে, তো দেখলাম একটা কালো একটা শ্যামলা ছেলে। কিরকমটা না, এটা কেন একটা ভীত ভীত লাগছে, মানে একটা ল্যাক অফ কনফিডেন্স লাগছে। কিন্তু সেটার মানে বল ধরা ছাড়া বেশ ভালো লাগছে আমার। ধরা ছাড়া ভালো, কিন্তু কিরকম একটা মনে হচ্ছে ওর মধ্যে একটা কনফিডেন্সের অভাব আছে, মানে একটা আত্মবিশ্বাসের অভাব আছে। তো তারপর আমি কি করলাম, ওই ছেলেটাকে নিয়ে আমি লিখলাম, আমার ফোরামে লিখলাম। তারপর আমি কিছু ভিডিও তখন বেরিয়েছিল, তখন ইউটিউবে বেরিয়েছিল। ওই যারা ইউটিউবার আছে বা যেসব ডিজিটাল চ্যানেল আছে তারা বার করেছিল অন্য ধান্দায়। তার কারণ তখন কিছু কেরালার কিছু ছেলেকে তুলে ধরার চেষ্টা করছিল তারা। তো সেই জন্য তারা কিছু ভিডিও তুলেছিল। তো সেই ভিডিওর কল্যাণে আমি শ্যামল বেসরা খেলা একটু নিয়ে আলোচনা করলাম আমার চ্যাট ফোরামে। তো তখন আমার কিছু পরিচিত ইস্টবেঙ্গল ফ্যান আছে, তারা কেউ কেউ ইন্ডিয়া আছে, কেউ কেউ ইউএসএতে আছে। তারা খেলাটা খুব ভালো বোঝে। তো তারাও বল, হ্যাঁ না, শ্যামল বেসরা ছেলেটার মধ্যে একটা একটা আলাদা একটা শিক্ষার ছাপ রয়েছে। তো পরবর্তীকালে শ্যামল বেসরাকে নিয়ে যখন আমি বিভিন্ন সময় আলোচনা করেছি, অনেকে খিল্লি করেছে বিভিন্ন কারণে। যেহেতু একটা গরিব পরিবারের ছেলে, আর মানে একটা আদিবাসী পরিবারের ছেলে, হয়তো বাংলার ছেলে যদিও, কিন্তু মানে যা হয়, মানে ঘোষ বোস দাস তো নয়, ভট্টাচার্য নয়, মুখার্জি নয়। তো অনেকে হ্যাটা করেছিল, অনেক বাঙালি হ্যাটা করেছিল। তো তারপর থেকে ছেলেটা কিন্তু একটা কন্টিনিউয়াস গ্রোথ দেখছি, তো খুব ভালো লাগছে ওই জন্য। তন্ময় দাসের ব্যাপারে আসি। ওই একই ট্রিপে যখন আমি কলকাতায় ছিলাম, তখন আই লিগ 2 এর একটা ম্যাচ আমি দেখতে গিয়েছিলাম। ওটা বোধহয় ব্যারাকপুর স্টেডিয়ামে হয়েছিল। তো সেই ম্যাচে তন্ময় দাস কিন্তু আই লিগ 2 এর হয়ে নেমেছিল। প্রথম 45 মিনিট ওকে মাঠে রেখেছিল। তারপর কেন বিনো তুলে নিল আমি আজও আমি জানি না কেন তুলে নিল। কিন্তু সেই ম্যাচটা ছিল শিলং লাজংয়ের সঙ্গে ছিল। শিলং লাজং সেই বছর আই লিগ 2 থেকে কোয়ালিফাই করে আই লিগে উত্তীর্ণ হয়। তো আমি দেখলাম এই ছেলেটা অদ্ভুত খেলছে, মানে অদ্ভুত একটা, মানে একটা ক্ষমতায় বলটা কন্ট্রোল করছে, দারুণ খেলছে। মানে তার আগে আমি ওকে নিয়ে একটু পড়াশোনা করেছিলাম, দেখেছিলাম ও রেলওয়ে এফসিতে রয়েছে, এবং ও কলকাতার সাই থেকে ছোটোবেলা থেকে মানে খেলা শিখে এসছে। তারপরে ওকে প্রথম সিজনে খুব একটা খেলানো হয়নি ইস্ট বেঙ্গলে। তো তারপর যখন আমি দেখলাম, মানে সিজনের শেষের দিকে, সেইটাই প্রথম সিজনের শেষের দিকে, মানে শুরুর দিকে ওকে নামানোই হয়নি। তো শেষের দিকে ওই ম্যাচটা দেখে আমি অবাক হয়ে গেলাম, এবং এই ছেলেটার মধ্যে তো দারুণ শিক্ষার ছাপ রয়েছে। তো সেই জন্য তারপর থেকে আমি তন্ময় দাসকে নিয়ে অনেক আলোচনা করেছি, এবং যা হয়, মানে বাঙালি বলে অনেকেই বলেছে না তন্ময় দাস এই, তন্ময় দাস সেই, যাকে যেটা সত্যি, কেউ যদি শিক্ষিত হয় তাকে কতক্ষণ আপনি আর আটকে রাখতে পারবেন। এবার আসি দেবজিৎ রায়ের কথা। দেবজিৎ রায়ের একই ব্যাপার, মানে এই কয়েক মাস আগে যখন একটা আন্ডার 17 একটা ম্যাচ হলো, মোহনবাগান সুপার জায়ান্টকে ইস্টবেঙ্গল 4-1 গোলে বোধহয় হারালো, নাকি 4-0 মনে নেই। তো তখন ওরকম একটা এক্সট্রা টাইম একটা ইউটিউব চ্যানেল আছে, ওরা একটা ভিডিও তুলেছিল, বড় ভিডিও তুলে ওরা এটা ওটা উল্টোপাল্টা দাবি করছিল। তো আমি দেখলাম ওই ভিডিওতে, ভিডিওটা একটু বেশ লম্বা ছিল। ওখানে দেখলাম একটা ছেলে একটা গোল করলো, আর বাকি প্রায় 2টো না 3টে গোলের পেছনে অ্যাসিস্ট, এবং ওর মধ্যে কিছু অদ্ভুত একটা ক্ষমতা দেখলাম, যেটা টিপিক্যাল নাম্বার 9-এর মধ্যে থাকা উচিত, যেটা ভারতীয় নাম্বার 9-এর মধ্যে একদমই থাকে না। আপনারা অনেকে বলেন এই ভালো সেই ভালো,
কিন্তু কেউই নাম্বার 9 হওয়ার না। কেউ হয়তো গোল করছে, কিন্তু নাম্বার 9 হতে গেলে, যে স্ট্রাইকার হতে গেলে যে কিছু টেকনিক্যালিটি দরকার ম্যাক্সিমামের মধ্যে নেই, প্রায় 0%। আমি দেখলাম এই ছেলেটার মধ্যে কিন্তু ওই গুণগুলো আছে। তো এখন আমার দেখে ভালো লাগছে যে দেবজিৎ রায় নিয়মিত ট্রেনিং করছে সিনিয়র টিমের সাথে, কিন্তু ওকে সময় দিতে হবে। মানে দুম করে আপনি ধরুন একটা ভালো একটা স্টুডেন্ট বললেন, ক্লাস 8-এর ডাউন স্টুডেন্ট, আপনি বললেন ও তাহলে ক্লাস 12-এর অঙ্কটা পারবে, তাহলে মুশকিল আছে। কিন্তু দেবজিৎ রায় বা শ্যামল বেসরা এরা কিন্তু ওয়েল এডুকেটেড, তন্ময় দাস হাইলি এডুকেটেড, এদের একটু সময় দিতে হবে, জাস্ট সিনিয়র টিমের সঙ্গে অ্যাডজাস্ট করে। সিনিয়র টিম মানে হচ্ছে একটু স্পিড বেড়ে যায়, একটু পাওয়ার বেড়ে যায়, মানে স্ট্রেংথ বেড়ে যায়, বা একটু আপনি ধরুন জুনিয়র লেভেলে আপনি 90 মিনিট হয়তো টানা একই ইন্টেন্সিটিতে খেললেন না, সিনিয়র লেভেলে সেটা সম্ভব নয়। সুতরাং আপনার স্ট্যামিনাটাও একটু বাড়তি লাগে। তো এইটুকুই যায়, এটা জাস্ট একটা সময়ের ব্যাপারে, এইটা হয়ে গেলে কোনো ব্যাপার না। এবং ক্যালকাটা পুলিশ নিয়ে এবার আসি। তো ক্যালকাটা পুলিশ ক্লাব, জানি আমরা পুলিশের ক্লাবটা ফুটবল খুব একটা সিরিয়াস হয় না। তো যখন এই বছর কলকাতা ফুটবল লিগ শুরু হলো, ওদের একটা প্রথম ম্যাচ আমি দেখলাম ইউটিউবে, মানে আইএফএ টিভিতে তো আপলোড করে সমস্ত খেলাই, যেগুলো আপনার জি 24 ঘন্টা দেখাচ্ছে না। তো সেখানে দেখলাম দেখলাম বেশ অল্প বয়সে কতগুলো ছেলে খেলছে, একাধিক ছেলে খেলছে, আমি আলাদা করে কারোর নাম করছি না। দেখলাম ছেলেগুলোর মধ্যে অদ্ভুত একটা মানে একটা শিক্ষার ছাপ রয়েছে, এবং প্রত্যেকে অল্প বয়সে, এবং চেহারা খুব একটা খারাপ নয়। তো তারপর থেকে ওদের খেলা যখনই হতো আমি একটুখানি দেখতাম, মানে কিছু কিছু ছেলেকে আমি আইডেন্টিফাই করেছিলাম, তো দেখতাম এরা কেমন খেলছে। দেখতাম মোটামুটি ভালোই খেলছে, বা কখনো আপ ডাউন হতো, কিন্তু মোটামুটি খেলছে। তো আজকে সুপার জায়েন্টের যখন খেলাটা হচ্ছিল, তো আমি কিছুক্ষণ দেখছিলাম। তো দেখে ভালো লাগলো যে অনেকেই এই টিমটাতে রয়েছে যারা খুব শিক্ষিত, কিন্তু ওদের মধ্যে একটা ইনফেরিটি কমপ্লেক্স আছে। মানে যেহেতু খুবই স্বাভাবিক, ধরুন আপনি একটা গরিব বাড়ির ছেলে, আপনার এক্সপোজার হয়নি, আপনি প্রথম খেলছেন কলকাতা ফুটবল লিগে, তা আবার সুপার জায়ান্টের মতন একটা বড় টিমের বিরুদ্ধে, ওদের হোম, মানে হোম যে ফ্যান বেস রয়েছে তাদের সামনে। তো একটা ওই শ্যামলের মধ্যে যেটা দেখেছিলাম, এদের অনেকের মধ্যে সেটা দেখেছি, কিন্তু এই জিনিসটা কিন্তু থাকবে না আপনি যদি এদেরকে নিজের ছত্রছায়া নিয়ে আসেন। মানে ধরুন ইস্ট বেঙ্গল নিয়ে এলো, এনে এদেরকে সাপোর্ট করলো, এবং তারা লাল হলুদের ছত্র ছায়া থেকে গ্রুমড হলো, এবং তারা মানে সাপোর্টটা পেলো। আমি বলছি না যে প্রত্যেকে নেওয়া নেওয়া উচিত, আমি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এর চেয়ে হয়তো ভালো প্লেয়ার থাকতে পারে। মানে ক্যালকাটা পুলিশের বেশ কিছু ছেলে আছে যারা টেকনিক্যালি কিন্তু ওই বিনো রানা অনেক ছেলের থেকে ভালো, মানে বিনো যেসব স্কাউট করে নিয়েছে তাদের থেকে অনেকের থেকে ভালো। কিন্তু এমনও হতে পারে যে কলকাতা লিগে হয়তো আরও অন্য টিমে হয়তো আরও বেটার ছেলে আছে, সেটা থাকতেই পারে। দেখুন শ্যামল বেসরা কিন্তু 3rd ডিভিশন থেকে এসছে, কলকাতা ফুটবল লিগের 3rd ডিভিশন থেকে। আমি ক্যালকাটা পুলিশ তো 1st ডিভিশনে, 1st টায়ার। শ্যামল বেসরা 3rd টায়ার থেকে ডাইরেক্ট ইস্ট বেঙ্গলে এসছে। সুতরাং এমনও হতে পারে, আমি আমার অনেক আগের এক অডিওতে বলেছিলাম যে যেহেতু লোয়ার ডিভিশনগুলো এজ রেস্ট্রিক্টেড, তো আপনি হয়তো দেখলেন 3rd ডিভিশনে ক্যালকাটা পুলিশের থেকেও বেটার ছেলে রয়েছে। ক্যালকাটা পুলিশের ছেলেরা সুপার জায়েন্টের যেসব ছেলেপিলে রয়েছে আলিবাবার টিমের ছেলে, তাদের থেকে বেটার। এবং এরা কিন্তু ক্যালকাটা পুলিশের অনেক একাধিক ছেলে, আমি আরও আলাদা করে কারোর নাম নেব না, তার একাধিক ছেলে কিন্তু ইস্ট বেঙ্গলে বিনো রানা অনেকের ছেলের থেকে বেটার, টেকনিক্যালি বেটার। আপনি বিনো রানা ছেলেদেরকে যেইভাবে সাপোর্ট দিয়ে এসছেন, হ্যাঁ, তাদেরকে ভালোভাবে রেখেছেন, প্র্যাকটিস করাচ্ছেন, রেগুলার প্র্যাকটিস করাচ্ছেন। আপনি যদি এই ছেলেগুলোকেই, এই ক্যালকাটা পুলিশের কিছু ছেলেকে, বা ধরুন অন্য কোনো ক্লাবের ভালো শিক্ষিত ছেলেকে আপনি যদি একই সাপোর্ট দেন, এরা কিন্তু এদের থেকে অনেক বেটার খেলবে। আপনারা একটা জিনিস বারবার ভুলে যান, যে আপনি কিছু অযোগ্য ছেলেকে যেই পরিমাণ সাপোর্ট দিয়েছেন, সেই পরিমাণ সাপোর্ট আপনি কিন্তু একটা যোগ্য ছেলেকে দিচ্ছেন না। আপনি একটা যোগ্য এবং অযোগ্যকে ইকুয়াল সাপোর্ট দেবেন, তারপর আপনি কম্পেয়ার করবেন যে কে কীরকম। আপনি একটা যোগ্য ছেলেকে, ধরুন একটা ক্যালকাটা পুলিশের ছেলে, সে হয়তো সকালবেলা ট্রেনে করে এসছে, হয়তো রাত্রে হয়তো ভালো করে ঘুমায়ও নি, বাড়িতে হয়তো বাড়িতে ভালো খাবারের ব্যবস্থা নেই, ঘুমানোর ব্যবস্থা নেই, হয়তো সকালবেলা ট্রেনে করে এসছে, এসে খেলতে নেমে গেছে। আর সেখানে হয়তো সুপার জায়েন্টের ছেলেরা হয়তো একটা লাক্সারি পরিবেশ থেকে এসছে, এসে হেলতে দুলতে খেলতে এসছে। তো আপনি ইকুয়াল ইকুয়াল কন্ডিশন দিন, ইকুয়াল সাপোর্ট দিন, তারপর দেখবেন এই ছেলেরাই, ক্যালকাটা পুলিশের ছেলেরাই কিন্তু এই সুপার জায়েন্টের ছেলে বা ইস্ট বেঙ্গলের ছেলেদের থেকে অনেক বেটার খেলবে। এবং আমি আবারও বলছি, ক্যালকাটা পুলিশে শুধু রেস্ট্রিক্ট করলে হবে না, এরকম আরও অনেক ক্লাব থাকতে পারে, 1st টায়ারে থাকতে পারে, 2nd টায়ারে থাকতে পারে, 3rd টায়ারে, যারা কিন্তু অনেক বেটার হয়তো, মানে যাদেরকে আমরা নিয়ে এসেছি, মানে ট্রাকে করে নিয়ে এসেছি আলু পেঁয়াজের মতন, তাদের অনেকের থেকে বেটার হবে। তা আমি বলবো ইস্টবেঙ্গলে কিছু লোক ভালো তো স্কাউটিং করে, যেমন ভাস্কর গাঙ্গুলি, মিহির বোস, তরুণ দে। তো এদেরকে নিয়ে, বা মনোরঞ্জন, এদেরকে নিয়ে বলা হোক যে তোমরা কলকাতা ফুটবল লিগ চষে দেখো, শুধু টায়ার 1 নয়, টায়ার 1, 2, 3 তিনটেই দেখো, ইভেন দরকার হলে 4th টায়ার দেখো। সেখান থেকে যেই কজন তুমি শিক্ষিত ছেলেকে পাবে,
তুমি তাদেরকে আমাদেরকে রেকমেন্ড করো, তারপর আমরা দরকার হলে ট্রায়াল নেব, ট্রায়াল নিয়ে সেখান থেকে সিলেক্ট করবো। কিন্তু একাধিক ছেলে কিন্তু আছে, এবং এই ছেলেগুলোকে যদি আপনারা হাতছাড়া করেন খুবই ভুল কাজ করবেন। সকলে ভালো থাকবেন।